ওয়া মারদাতুল লিররাব, আর আল্লাহর সন্তুষ্টি। দুটোর মধ্যে একটাও তো পাওয়া যায় না। তাহলে নবীর জন্য প্রযোজ্য নয় এটা, কেননা সমস্ত নবী আমাদের নবীর মধ্যে এটাই পার্থক্য। কি পার্থক্য? ভাইরা আমার বাবাজিরা, قال النصفي قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كليمك محمد حبيبك ما الفرق بين الكليم والحبيب؟ الكليم يعمل برضاء مولاه والحبيب يعمل برضائه، الكليم يحب الله والحبيب يحبه الله، الكليم يأتي بطور سيناء ثم يناجي والحبيب ينام على فراشه يأتي به الجبريل بطرفة أعين لم يبلغه أحد من المخلوقين। ভাইরা আমার বাবাজিরা, অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য, সমস্ত নবীরা আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু, মুসা নবী যখন কোনো কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করা। হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি, হাবিব কি হয়? আল্লাহ যখন কোনো কাজ রাজি, আল্লাহ মুহাম্মদকে সন্তুষ্ট করিয়ে কাজ করেন। তাহলে এখানে বলা হচ্ছে মিসওয়াক করলে দুইটি উপকার, একটা হলো মুখের দুর্গন্ধ দূর হয়। আমার নবীর মুখের দুর্গন্ধ ছিল না, তাহলে নবীকে কি করে নবীর শিক্ষা নবীর নয়। আর দুই নম্বর হলো বাবাজি মারদাতুল লিররাব, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। আল্লাহর সন্তুষ্টি, নবী কি সন্তুষ্টি করবেন আল্লাহকে? আল্লাহ রাসূলের সন্তুষ্টি। আল্লাহ আল্লাহ সব সময় চান আমার হাবিব কাতে সন্তুষ্ট হন, কখন রাজি হন। ভাইরা আমার, দুইটাই তো কোনোটাই পাওয়া যাচ্ছে না। এক আর দুই নম্বর হলো কোথায় এই শব্দ কোথায় আছে? এই শব্দ কোথায় আছে? হে নবী, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আপনি মিসওয়াক করুন। এই হাদিসের ইবারাতে এই শব্দই নেই। তাহলে আপনি নবীকে এই কথা বললেন কেন? এতে শুধু আছে তাসাওয়াকু, আপনি সবক দিন, সকলকে বলে দিন মিসওয়াক করতে। মিসওয়াক করলে দুইটি উপকার আছে, একটা হলো মুখের দুর্গন্ধ আর একটা হলো আল্লাহর সন্তুষ্টি। তাহলে এখানে এই কথা কোথায় পেলেন আপনি? নবীজি, হে নবী, আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আপনি মিসওয়াক করবেন। এই শব্দ লাগিয়ে মানুষের ঈমান লুটা হচ্ছে। এই থেকে বাঁচানোর জন্য আমি আহ্বান করব। আর একটা কথা বলবো বাবাজি, ঈমান শুধু আনলে হবে না। আমরা ঈমান এনেছি, কলেমা পড়েছি, আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করেছি, ঈমান আনলে হবে না। আমি এই জন্য বলবো, ঈমান আনার পর মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপর টিকে থাকাটাই মূল। আপনাকে আল্লাহ দৌলত দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, দৌলত আল্লাহ দেন, কিন্তু দৌলতের উপর শেষ পর্যন্ত সবাই টিকে থাকতে পারে না। যার জন্য আল্লাহ দৌলত দিয়ে যারা রাখতে পারে না, টিকে থাকতে পারে না, তাদেরকে দিয়ে আল্লাহ তাদের কাছ থেকে ছিনিয়ে নেন। দিয়ে ধন বিড়ে মন, কেড়ে নিতে কতক্ষণ। হ্যাঁ, আল্লাহ দেন, দিয়ে আবার নিয়ে নেন, ছিনিয়ে নেন। তো দৌলতের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। ঈমান আনলে হবে না। আমার প্রশ্ন বুঝবেন, ঈমান আনলে হবে না। ঈমানের উপর শেষ পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপর টিকে থাকতে হবে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, আপনারা তো একটাও প্রশ্ন করছেন না, যখন আমিও বলবো না, যাক, তবু প্রশ্নটা কি আসবে? তো হুজুর, এখানে প্রশ্ন আসবে, ঈমানের উপর টিকে থাকতে গেলে শেষ পর্যন্ত, আমাদের আসল উদ্দেশ্য হলো ঈমানের উপর শেষ পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত টিকে থাকা। তাহলে টিকে থাকতে গেলে কোন আমল করলে, কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে? এটাই একটা প্রশ্ন ছিল। যেহেতু আপনারা কেউ করেননি, আমার দরকার নেই মুক্তা ছড়িয়ে কোনো লাভ নেই। কথা বুঝতে পেরেছেন? পরে আবার আল্লাহ যদি না তুমি একজন শুনবে, পরে আমার কাছে গাড়িতে আসবে। এখন একটা প্রশ্ন রয়ে গেল, ওটা ভালো করে মাথায় রাখবেন। ঈমান আনলে হবে না, ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। এবার প্রশ্ন আসবে, কোন জিনিস ঈমানকে টিকিয়ে রাখবে? এটা কি প্রশ্ন নয়? আরে কথা বলেন, এটা প্রশ্ন নয়? সত্যি সুখা তুমি আছো কি করে? কি বলবো?
তো আপনাদের প্রশ্ন ছিল এটা, তো আপনারা প্রশ্ন করেননি। আমি যখন বলে যাচ্ছি তখন তো আপনারা বলবেন হুজুর ঠিক আছে, আপনি বললেন ঈমানের উপর টিকে থাকতে হবে। এখন প্রশ্ন হলো ঈমানকে টিকাবে কোন জিনিস, কোন আমল, কি করলে ঈমান টিকবে? কথা বলেন, বলেন এটা আপনারা বলবেন, বহু ওয়াজ শুনেছেন, আপনারা বলেন। একজন বলেন, শুরু করেন। একটা একটা করে বললেই তো হয়ে যায়, সবাই এত মানুষ। বলেন। কোন জিনিস ঈমানকে টিকাবে? নামাজ। হ্যাঁ, এটাও বলে দিই, পরিষ্কার করি, জোর গলায় বলছি, একদম তাহকিকের সাথে আলী আসগার যেটা বলছি, আমার কথাকে রাদ করতে পারলে কোন মুলবি আছে আমার সামনে রাদ করে দেবে। হ্যাঁ, জোর গলায় বলছি, এখানে খালি বলছি না, আসবেন মুলবিকে নিয়ে আসবেন, আমার কথাকে বলবে ভুল বলেছে। আবার বলছি, দাওয়ার সাথে বলছি, নামাজ ঈমানকে টিকাতে পারে না, রোজা ঈমানকে টিকাতে পারে না, হজ ঈমানকে টিকাতে পারে না, যাকাত ঈমানকে টিকাতে পারে না। চ্যালেঞ্জ থাকলো, নামাজ রোজা হজ যাকাত ঈমানকে টিকাতে পারে না। আর যদি বলেন নামাজ রোজা ঈমানকে টিকাবে, হুজুর নামাজ 82 জায়গায় কোরআনে নামাজ পড়তে বলেছেন, শ্রেষ্ঠ ইবাদত নামাজ, নামাজ ঈমানকে টিকাবে। যদি এটা আপনাদের প্রশ্ন হয় তাহলে আমার উত্তর দিতে হবে, ছাড়ছি না, ছাড়বো না, লাগলে ছাড়ছি না, ছাড়বো না, এমনি তো ছাড়ি, কথা বুঝতে হবে, কিছু বলিনি, কেউ লাগলে আবার ছাড়িনি। যদি বলেন তাই, তাহলে একটা বুখারীর হাদিস বলবো, বুখারী শরীফে, কোরআনের পর মর্যাদা বুখারী, বুখারী মুসলিম। ভাইরা আমার, বাবাজিরা, জিল খায়সারা বিন তামিমি বাবাজি, তিনি এমন নামাজ পড়তে ইবাদত করত, 24 ঘন্টা নামাজ অবস্থায় থাকতো বাবা, মাকরুহ বাদে বাবা। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন গনিমতের মাল বন্টন করছিলেন, কাউকে একটা, কাউকে দুটো, কাউকে তিনটা, এইভাবে কাউকে দিচ্ছেন না, এই গনিমতের মাল বন্টন করছিলেন। জিল খায়সারা বিন তামিমি নামক নামাজ পড়নেওয়ালা, কালমা পড়নেওয়ালা, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আননেওয়ালা, বিশ্বাস করনেওয়ালা, সেই নামাজি বাবাজি এমনি নয়, বেনামাজি নয়, নামাজ এত পড়ে, 24 ঘন্টা মাকরুহ ওয়াক্তে নামাজ পড়ে ইবাদত করে। সেই জিল খায়সারা বিন তামিমি নামক ব্যক্তি কি করলো, ভালো করে শোনো ছেলেরা, রাসূলুল্লাহর কাছে তার নজরে দেখলো বন্টনটা ঠিক হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বন্টন করছেন, সকলকে 3টা দিলে সকলকেই 3টা দেওয়া দরকার, দুটো দিলে সকলকেই দুটো দেওয়া দরকার, একটা দিলে সকলকে একটা দেওয়া দরকার, কিন্তু নবী কাউকে একটা, কাউকে দুটো, কাউকে 3টা দিচ্ছেন, কাউকে দিচ্ছেন না। এটা কি বন্টন হচ্ছে? জিল খায়সারা বিন তামিমি নামক কালমা পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা ডাইরেক্ট রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, বন্টনটা ঠিকভাবে করুন। বলে দিয়ে পেছন করে চলে যাচ্ছে, নবীকে বলে দিয়ে পেছন করে গিয়ে আবার মসজিদে গিয়ে, কি নামাজি রে বাবা, অসুবিধা নেই তো, না বলছো রাসূলকে ডাইরেক্ট এসে বলা, যিনি ইনসাফ দাতা, পৃথিবীতে আমাদেরকে ইনসাফ শেখালেন, যা কিছু যে যা পৃথিবীতে পেয়েছে আমার রাসূল থেকেই পেয়েছে। আরে কথা বলছেন না কেন, এইগুলো মাথায় ঢোকেননি? রাসূল থেকেই যে যা পেয়েছে, রাসূল থেকেই পেয়েছে। সূর্যের বাবাজি, চন্দ্র নিজস্ব আলো নেই, নক্ষত্র নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত। পৃথিবীতে যে যা পেয়েছেন রাসূলের আলোয় আলোকিত। আর সেই রাসূলকে ডাইরেক্ট এসে বলছে বন্টনটা ঠিকভাবে করবেন, বন্টনটা ঠিক হচ্ছে না, এই বলা তো অসুবিধা নেই, আছে না? আচ্ছা, ভাইয়ার আমার, মামাজিরা, এদিকে তাকান, এদিকে তাকান, অন্য মস্কন, অন্য মনোযোগ। আল্লাহর নবী যখন বন্টন করেন,
এইবার বলুন ওই বন্টন ভুল ধরবে পৃথিবীতে কে আছে? নবী যখন বন্টন করছিলেন নবুয়তের দূরবীন দিয়ে দেখলেন, দয়ার নবী নবুয়তের দূরবীন দিয়ে দেখলেন যার একটা দরকার তাকে নবীজি একটা দিচ্ছেন, যার দুইটি দরকার নবুয়তের দূরবীন দিয়ে দেখে নিলেন এর দুইটি দরকার, নবীজি তাকে দুইটি দিচ্ছেন। নবুয়তের দূরবীন দিয়ে নবীজি দেখে নিলেন যার তিনটি দরকার তাকে নবীজি তিনটা দিচ্ছেন। হায় 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 হায়, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তো দেখেই বুঝে শুনে দিচ্ছেন। আর যার দরকার নেই নবুয়তের দূরবীন দিয়ে নবী দেখলেন এর দরকার নেই, প্রয়োজন নেই, তাকে নবী দিচ্ছেন না। তাহলে নবীর বন্টন ভুল ধরলো নামাজি, ডাইরেক্ট বলে ভুল ধরে পেছন করে চলে যাচ্ছে বাবা। সেখানে ছিলেন কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেজেন্ট ছিলেন। উমর দেখতে পেয়ে নবীর সাথে বেয়াদবি যখন করলো, উমর সহ্য করতে পারলেন না বাবা। কোন উমর? যার দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে বাবা। নবী উমরকে বলতেন ধরে নিয়ে এসো, উমর মাথা কেটে পৌঁছে দিতেন। সেই উমর বাবা, এখন বর্তমানে ওই উমরের মতো মানুষের প্রয়োজন ছিল। যেভাবে রাসূলুল্লাহর শানে বেয়াদবি শুরু হয়েছে, উমরের মতো মানুষের প্রয়োজন ছিল। উমর তলোয়ার বের করেছেন, বের করে নবীজি প্রেজেন্ট। নবীর অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। একদিন কি হয়েছিল বাবাজি শুনুন, বুখারী শরীফের হাদিস বাবা। আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বাবাজি, সাহাবীরা এক যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন। যেতে যেতে বাবাজি এক সাহাবী বাবাজি অসুস্থ হয়ে পড়লেন বাবা। তার আঘাত হলো, আঘাতে অসুস্থ হয়ে পড়েছেন, শরীর থেকে রক্ত বের হচ্ছে। এমন সময় রাত্রিতে ঘুমিয়েছেন নবীর সাহাবী, ঘুমিয়েছেন, স্বপ্নদোষ হয়ে গেছে বাবা, স্বপ্নদোষ হয়ে গেছে। এইবার স্বপ্নদোষ হতে এবার ফজরের নামাজ পড়বেন। কনকনা শীত পড়েছে বাবা, কড়কড়া শীত পড়েছে, কনকনা শীত পড়েছে। এইবার ওই সঙ্গী আরেক সঙ্গীকে বলছেন, আরেকজনকে জিজ্ঞেস করছেন, বন্ধুরে আমার ফরজ গোসলের প্রয়োজন, আমি এখন যদি আমার শরীর থেকে রক্ত বের হচ্ছে, আমি কমজোর, আমি যদি ফরজ গোসল করি তাহলে আমি মৃত্যু হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। ভাই গো, আমি যদি এখন তায়াম্মুম করে যদি নামাজ পড়ি ফজরের নামাজ হবে কি হবে না? তখন নবীর সাহাবী বললেন, তার এক বন্ধু বলছেন, না না, আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। পানি যদি থাকে তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ হবে না। পানি না থাকলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করো, নামাজ হবে। পানি থাকলে তায়াম্মুম করে নামাজ হবে না। আল্লাহর কোরআন, আল্লাহ আইন বলেছেন, তোমাকে তায়াম্মুম করে এখন পানি পাওয়া যাচ্ছে, পানি আছে, তায়াম্মুম করলে তোমার হবে না, হবে না। তখন সঙ্গে সঙ্গে কি করলো? ফজরের নামাজ পড়তে হবে। ওই সাহাবী কি করলেন? গোসল করে নিলেন। গোসল করলে, গোসল করার সাথে সাথেই বাবাজি ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন সংবাদ পৌঁছালো, নবীজি তখন বললেন, নবীজি বললেন, কে ফতোয়া দিয়েছে আমি জানতে চাই। আল্লাহর নবীর অন্য সাহাবীরা বললেন, অমুক সাহাবী ফতোয়া দিয়েছে, সাহাবী ফতোয়া দিয়েছে। নবীজি বললেন, আল্লাহর নবী বলেন, কেন ফতোয়া দিয়েছো? আমি রাসূলুল্লাহ থাকতে থাকতে এই ফতোয়া দিলে কেন? যেই ফতোয়া দিয়েছে তার ফতোয়ায় ইন্তেকাল করেছে গোসল করে, সেই এই ব্যক্তিকে হত্যা করেছে, পুরোপুরি তার মৃত্যুর দায়িত্ব তার ঘাড়ে চাপলো। কেন তোমরা এই ফতোয়া দিলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনে আছে, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু। পানি না পেলে তখন তায়াম্মুমের কথা এসেছে, এখানে পানি আছে, পানি আছে। নবীজি বলেছেন, হ্যাঁ কোরআন সত্য, কিন্তু বোঝার ভুল হয়েছে। পানি থাকলে তায়াম্মুম করলে হবে না, না না না। এর শব্দের অর্থ হলো পানি আছে, পানি আছে, কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন, আপনি যদি মনে করেন আমি যদি
গোসল করি মারা যাব, তাহলে আপনি পানির উপর কাদির যদি না থাকেন, যদি মারা যাব, মৃত্যুর ভয় যদি থাকে, অসুবিধা বা জ্বর এসছে, জ্বর প্রচন্ড হবে, অসুবিধা হতে পারে, সেই ক্ষেত্রে পানি থাকা সত্ত্বেও আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারেন। অনেক ব্যাখ্যা আছে, আমি একটু সংক্ষিপ্ত করি। হ্যাঁ, মানে শব্দটা বুঝতে পারলেন না। আপনি আছে, পানি আছে, কূপ আছে, একটা কুয়া, পানি আছে, আপনি কিন্তু পানি তুলবেন কি করে? কোনো দড়ি বালতি কিচ্ছু নেই। সেই ক্ষেত্রে কি করবেন? আপনি কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করাবেন যে পানি থাকলে তায়াম্মুম করলে ওযু হবে না। হ্যাঁ, পানি আছে কিন্তু পানি তোলার ক্ষমতা নেই, তোলার কোন জিনিস নেই, এক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে আপনি তায়াম্মুম করে নামাজ পড়ুন। পানি আছে, এমন সময় পুকুর আছে, পানি আছে, আপনি তায়াম্মুম করবেন, পানিতে ওযু হবে না, যেহেতু পানি দেখা যাচ্ছে, তায়াম্মুম চলবে না। আপনি পানি করতে পানি যাচ্ছেন ওযু করতে, পুলিশ দাঁড়িয়ে আছে, বলে পানিতে ওযু করলেই গুলি করে মেরে দেব, এক্ষেত্রে কি করবেন? তায়াম্মুম করে নামাজ পড়ুন। পানি থাকলে হবে না। ভাইরা আমার, বাবা আমার ওয়াজ কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো নবীজি, ভাইরা আমার, বাবাজিরা, নবীজি প্রেজেন্ট আছেন, সঙ্গে সঙ্গে উমার তলোয়ার বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আমার অনুমতি নিলে না কেন? তোমরা ফতোয়া কে দিতে বললো? আমি রাসূল থাকতে থাকতে জিজ্ঞেস করলে না কেন? হযরত উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার সাথে বেয়াদবি করলো সে হলো মুরতাদ। মুরতাদকে হত্যা করা ইসলামী কান্ট্রি হলে ওয়াজিব, 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 আমি তাকে হত্যা করব। নবীজি বলছেন, উমার শান্ত হও, এখন হত্যা করলে হবে না, ওই দলের, ওর গ্রুপের একদল বের হবে। নবী বলছেন, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম সিয়ামাহু মা সিয়ামিহিম। তার নামাজ দেখলে উমারকে বলছেন, তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, তার রোজা দেখে তোমরা তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে, অর্থাৎ সারা বছর রোজা রাখবে 5 দিন ছাড়া। নবী সাহাবীকে বলছেন, উমারকে বলে দিয়ে বলছেন, কি বললেন? ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, রাওয়াহুল বুখারী। নবী বলছেন, শিকারীর হাত থেকে যেমন তীর বের হয়ে যায়, ওই তীর আর ফিরে আসে না। নবীজি বলছেন, এরা দিন থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে গেছে, আর দিনে ফিরে আসবে না। তাহলে নবী যখন বললেন দিন থেকে বেরিয়ে গেছে, তাহলে নামাজ রোজা কি হলো? সব জিরো। তাহলে বোঝা গেল নামাজ রোজা দিয়ে ঈমান টিকবে না, নামাজ রোজা দিয়ে ঈমান টিকে না, টিকে না, টিকে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, হুজুর গো, আপনি বললেন ঈমান শেষ পর্যন্ত ঈমানের উপর টিকে থাকতে হবে। এখন প্রশ্ন হলো, কোন জিনিস ঈমানকে টিকাবে? টিকাবে, টিকাবে। নামাজ পারবে না। এর মধ্যে নামাজ ছিল না? উমারের চেয়ে বেশি নামাজ ছিল। রোজা ছিল না? রোজা, নামাজ, হজ, যাকাত সব ছিল, কিন্তু ঈমানের উপর টিকে থাকতে পারলো না। নবীর সাথে বেয়াদবি করার কারণে ঈমানের উপর টিকে থাকতে পারলো না। তাহলে প্রশ্ন, হ্যাঁ, নামাজ রোজা ঈমানকে টিকাতে পারে না, পারে না, পারে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, ঈমানকে কোন জিনিস টিকাবে? পরে আবার ইনশাআল্লাহ আসুন একটু নবীর শানে সালামে নাজরানা। কোনটা বলবো? বলবে ঈমানের উপর টিকে থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন, তোলো বাবা। পরিস্থিতি ভালো না। আচ্ছা যাক, ঈমানের উপর টিকে থাকতে গেলে কি দরকার সংক্ষিপ্ত একটু বলে দিই, একটু শুনেন। এর অনেক ব্যাখ্যা আছে, তাফসীর পড়েন। ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরু, তাফসীরটা পড়লেই বুঝতে পারবেন ঈমানকে কোন জিনিস টিকাবে। ওটার দিকে চলে পরে তাফসীর শোনাবো। এখন আপনাকে ঈমানকে টিকাতে গেলে মুহাব্বত, নবীর মুহাব্বত, প্রেম, ভালোবাসা, আদবের দরকার। আদব ঈমানকে টিকাবে। হুজুর কিবলা চলে এসেছেন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। সকলে আদবের সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়ালাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত,
আব্বা হুজুর কেবলার একটা কিতাব আছে হাকিকাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর হাকিকাত জানতে গেলে 150 টাকা হাদিয়া, একটা করে আপনারা নিয়ে যাবেন, একটা করে নেবার চেষ্টা করবেন, গাড়িতে আছে নিয়ে নেবেন। আসুন আবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর কিবলা, পীরজাদা হুজুর কিবলা, ওয়ালাদে মুজাদ্দিদুজ জামা, ওয়ালাদে মুজাদ্দিদুজ জামা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সেদিনের ওই শ্বশুর বাড়িতে জলসা ছিল, স্টেজ থেকে নামতে গিয়ে ওই গর্ত ছিল,